গুড মর্নিং, শুভ সকাল। ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি। তো সকালবেলায় উঠে ঘুম থেকে আগেই ঘর বারান্দা সব নিকিয়ে নিয়েছি। তো তারপর উঠোনের কাজ করব, বাসি কাজগুলো যা যা থাকে সেগুলো করব। তো সকালবেলায় তো খুব ঠান্ডা আমাদের এদিকে। তো এই যে বাইরে এখন দাঁড়িয়ে আছি আর হচ্ছে রান্নাবান্না কমপ্লিট, স্নান করা হয়ে গেছে আর ওর বাবা গেছে হচ্ছে খিচুড়ি আনতে। তো এই যে স্নান করে উঠলাম, একটু রোদে দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া হয়নি। ওর বাবার আসলে খাওয়া দাওয়া করবো একবারে। তো চলো একটু রোদ পুয়ে নিয়ে দাঁড়িয়ে থাকি। তো ওই যে ওরা চলে এসেছে স্কুল থেকে। তো এবার খাওয়া দাওয়া করবো। কোথায় গিয়েছিল ফুটবল? স্কুলে দিদিমণি কি বললো তোমাকে? আসো বাড়ি আসো, খেতে হবে, চলো। এই যে দোস্তুলের শাক করেছি, তো বাড়িতে লাগিয়েছিলাম, ওই গাছটা থেকে পাতা তুলেছি, অল্প কটা হয়েছে। তো আর খয়রা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম। অনেক দিন থেকে দোস্তুলের শাকটা খেতে মন যাচ্ছিল, তো আজকে রান্না করলাম, বেশ ভালো লাগলো খেতে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর এখন বাবু যাচ্ছে হচ্ছে ঘুরতে। তো চলো আমি আর ঘুরবো, একটু ঘুরে আসি রোদ্রে। আর পিকনিক হচ্ছে আমাদের পাড়ায়, তো সেটাও দেখতে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বাইরে দাঁড়িয়ে আছে আর বাইরে দেখো কি হাওয়া হচ্ছে। শীতকাল একেতে আর এরকম হাওয়া হচ্ছে। আজকের ওয়েদারটা খুবই খারাপ। আর রোদের তেজ নেই। বাইরে কিছুক্ষণ দাঁড়ানোর পর খুব দুষ্টুমি করছিল, আর এই গাড়িটায় উঠলে না একটু দুষ্টুমি কম করে, সেই জন্য গাড়িতে করে এখন ঘুরে বেড়াচ্ছি।
আর না হলে হাত ছেড়ে দিয়ে পালাই। আর বাইরে সবসময় গাড়ি ঘোড়া আসে, তো খুব প্রবলেম। তো সেই কারণেই আর কি এখন গাড়ি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো একটু পরে বাবুকে আবার স্নান করাবো, তারপর তো আবার ঘুম পাড়ানো আছে। তো তারপরে কাজগুলো তো তোমরা সবাই জানো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বসেছে বসেছে এখানে বসে আছে, দেখো হবল করতে হবে, চলো। দুষ্টুবাজি। তো এই যে হবল হয়ে গেছে, এখন ওকে আমি ঘুম পাড়াবো। হবল করে নিয়েছে, তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। মরে যাবি। এই যে গুডবার মাসি এসেছে। সবাই ভালো আছে? বলো দিদুন ভালো আছে? হ্যাঁ বলো দিদুন ভালো আছে তো? যে মা আমাদের বাড়ি থেকে তুলে তুলে দিয়েছে। সিম কদিনে খাবো? থাক না। তো এই যে মেটে আলু থাক তাহলে করবো, পেঁপে, কটা বড়ি, এই কটা বড়ি দিয়েছে কারণ এগুলো খাওয়ার জন্য। আর বেশি করে দিলে আমার বাড়িতে তো রোদ নেই, আর রোদের একটা ঝামেলা থাকে, তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে যাবে, খেয়ে নেবো। এগুলো টিফিন বাটিতে করে দিয়েছে। লাল শাক, পটলের লতি, সিম। তো এই যে এগুলো এনেছে বুনু, তো কালকে থেকে আবার রান্না শুরু হয়ে যাবে। কবে যে কোনগুলো খাবো জানি না। তো চলো। তো এই যে রাত্রে রান্না করেছিলাম পরোটা আলুর তরকারি, বোনকে জোর করে থাকতে বললাম, তো কালকে সকালে চলে যাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।